আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার মাঝে যে টপিকটা নিয়ে আসবো, আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের ইউটিউব চ্যানেল আছে শুধুমাত্র তাদের জন্য, এবং কি যারা ইউটিউবিং চ্যানেল ক্রিয়েট করেন এবং তাদের জন্য, যারা চিন্তা করতেছেন যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য। আর আমি এরকম, এবং কি বিশেষ করে যারা অনলাইন থেকে আর্নিং করতে চান, আমি এরকম টাইপের ভিডিওই মেক করে থাকি। তো আজকের যে বিষয়টা হচ্ছে যে এটা ইউটিউবিংয়ের জন্য। ইউটিউবের যে মেন যেটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা একটা বড় মিসিং করে ফেলি, যেটা হচ্ছে আমরা তো জানি না, আর হচ্ছে আমরা এটা খুঁজিও না। কিন্তু এটা আমরা এটা আমরা ভুগি যে এরকম যে এই ব্যাধিতে আমরা ভুগি যে আমার চ্যানেলটা কেন সার্চ দিলে পায় না। তো এটার প্রধান যে সহজ কাজ, যেটা কীভাবে পাবে, কি করলে পাবে খুব সহজেই, যেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একদম খুব সিম্পল একটি বিষয়। এটা আমার আজকে ভিডিওটা আপনারা ফলো করেন, আপনি শুধু আপনার চ্যানেল না, আপনার ভিডিওগুলোকে আপনি এইভাবে কিন্তু র্যাঙ্ক আনতে পারবেন। এটা করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। হ্যাঁ, এসইও না করলে আপনি কোনোভাবেই চ্যানেল কিন্তু খুঁজে পাবেন না। আপনি যদি দেখেন যে আমার চ্যানেল যদি সার্চ করেন ইউটিউবে টেক বাংলা 24, আমার এরকম নামে অনেক চ্যানেল আছে। হ্যাঁ, টেক বাংলা 24 এরকম চ্যানেল, এই নামের চ্যানেল অনেক আছে, বাট আমার যে চ্যানেলটা সেটাই কিন্তু সবার আগে দেখাবে। দেখেন অনেক চ্যানেল আছে, টেক বাংলা 24 ওই যে উপর একটা দেখালাম আপনাকে, এরকম আরও কিছু চ্যানেল আছে, এসকে টেক বাংলা 24। সো এই যে পাচ্ছে, এটা কিন্তু আসলে অপটিমাইজের জন্য। এই কী করেছি আমি, টেক বাংলা 24 দিয়ে আমার অপটিমাইজ করেছি, যার জন্য আমার চ্যানেলটা কিন্তু পাচ্ছে। শুধু এটা না, আমার একটা চ্যানেল আছে পার্সোনাল ব্লগ, যেখানে আমি ঘুরি ফিরি এরকম ভিডিও মেক করি, আপলোড করি, ব্লগিং করে থাকি। এই যে ব্লগিং চ্যানেলটা আমার তেমন অ্যাক্টিভ না, বাট যতটুকু সময় পাই একটু কাজ করি। তো আসলে এটা কীভাবে করবেন, আপনি যে নতুন চ্যানেল আপনি কীভাবে করলে কি আসলে এখানে আসতে পারবেন, সেটা আজকে আমি দেখাবো। প্রথমত আপনার চ্যানেলে যেতে হবে। খুব সহজে আপনার চ্যানেলের স্টুডিওতে যাবেন, আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, নো প্রবলেম। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন খুব সহজে। আপনার স্টুডিওতে চলে যাবেন। স্টুডিও যাওয়ার পরে যে সেটিংটা আছে, সেটিংয়ে যেতে হবে। একটু ওয়েট ফর ফিউ সেকেন্ড ফর মাই ইন্টারনেট ভেরি স্লো। আপনার যখন চ্যানেল আসবেন, চ্যানেল আসার পরে কিন্তু আমার এখানে খুব বেশি ভিউ হয় না, আমি এখানে অতটা সময় দিচ্ছি না, বাট যখন ঘুরতে যায় তখন শুধু ভিডিও আপলোড দেওয়া হয়। সো আপনার চ্যানেলে অবশ্যই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে চ্যানেল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে আপনাকে। এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, ইভেন কি সেই সাথে ডেস্কটপ দিয়ে করতে পারবেন, ল্যাপটপে করতে পারবেন। তো এখানে যে বিষয়গুলো, এখানে হচ্ছে ট্যাগ দেওয়ার বিষয়, বাট আপনি এখানে বিভিন্ন আপনার নাম লিখবেন, আপনার চ্যানেল নাম বিভিন্ন রকমভাবে লিখবেন, ঠিক আছে। নেম ইজ সোহেল রানা, এন্টার। এখন অপটিমাইজটা বোঝাই যে আপনি এমন কিছু সার্চ দিলেন যেটা ইউটিউবে আপনার এই ট্যাগের ভিতরে, এগুলোতে আপনি এমন কিছু কিওয়ার্ড লিখবেন যেটা ইউনিক হয়। চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলের নাম দেওয়ার পূর্বে আপনাকে এটা অবশ্যই রিসার্চ করতে হবে যে আপনি যে নামে চ্যানেলটা আপনি দিবেন সেই নামে কতগুলো চ্যানেল আছে কিনা, সেই কিওয়ার্ডটা এখানে সার্চ করে দেখবেন। দেখেন সোহেল রানা লিখে আমরা সার্চ করি, সোহেল রানা, অথচ আমার চ্যানেল কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটি ব্রাউজারে আমি দেখাচ্ছি, কারণ যেহেতু এখানে আমার করা, আমি এখানে গিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে সোহেল রানা। তো আমি আমার সোহেল রানা দিয়ে কিন্তু কিওয়ার্ড দিয়েছি, সেইগুলো দিয়ে আমি এখন যদি সার্চ করি আমার চ্যানেলটা পাই কিনা এটা আপনাদের দেখায় না। এখানে যদি আমি লিখি সোহেল রানা, দেখেন এখানে সার্চ দিয়ে যে আমাদের যে হিরো সোহেল রানা আছে তার ইগুলো কিন্তু চলে আসছে, তার যে নিউজ আছে, তার মুভিগুলো, সেগুলো কিন্তু বারবার চলে আসছে। একটা চ্যানেল এখানে শো করছে সোহেল রানা নামে। সো আমার চ্যানেলটা শো করছে কিন্তু
মোটামুটি অনেকটাই নিচে, মানে যেখানে আমার টেক বাংলা আমার আছে 1-8 আছে, 3-এ 2 নম্বরে। তো এখন বিষয়টা হচ্ছে এটা কেন হলো, এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি আমার যে অপটিমাইজেশন যে আমি এসইও করছি সেটা আমি প্রপারলি করতে পারিনি। বাট আমি আরেকটি জিনিস দেখাই, এই নামটাগুলো কেউ আমাকে সার্চ করে, এইভাবে কেউ সার্চ করে, তাহলে সে আমার চ্যানেলটা পেয়ে যাবে। সেটা কি, আমার নাম্বারটা লিখে যদি কেউ সার্চ করে, এই নাম্বারটা যদি সার্চ করে একটা ভিডিও প্রথমেই দেখাবে। দেখেন এটা অ্যাডে আসছে, যে অ্যাড লেখা, বাট এই যে আমার যে এইটা আমার যে চ্যানেলটা সেটা কিন্তু এখানে চলে আসছে, ভিডিও একটা র্যাঙ্ক করে ফেলছে। ওকে, এবং এই টেকনো24 আমি যে ভিডিওটা দিয়েছি, এই যে এই ভিডিওটা আমার নাম্বার দিয়েছি, তো সেটাও কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। সো আমি এতক্ষণ আপনাদের এটাই দেখানোর চেষ্টা করলাম, যে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আপনারা যখন আপনার চ্যানেল খুঁজে বের করার জন্য আপনার স্পেসিফিক কিওয়ার্ড প্রয়োজন হয়, অনেকে বন্ধুরা যখন বলবে যে তোর চ্যানেল নাম কি, তখন দেখা যাচ্ছে যদি আপনি আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে না পান, সেক্ষেত্রে কিন্তু একটা হেজিটেশনে পড়ে যাবেন। তো শুধুমাত্র আপনার চ্যানেল আপনি খুঁজে বের করার জন্য, অন্যরা যাতে খুঁজে বের করতে পারে খুব সহজেই, সেই ইউনিক টেকনিকটা হচ্ছে এই নাম্বার। আর আপনাকে এমনভাবে কিওয়ার্ডগুলো দিতে হবে যেগুলো নেক্সটে কেউ ইউজ করেনি, মানে চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে চ্যানেল ক্রিয়েট করার সময় ইউনিক হতে হবে, তাহলে কিন্তু আপনার প্রথমেই আসবে। দেখেন এই নাম্বারটা কিন্তু কেউ যে, মানে আমি এই প্রপারলি এই নাম্বারটা সার্চ করছি, এই নাম্বারটা শো করছে, কারণ এই নাম্বারটা আমি একজ্যাক্টলি এই দুইটা ভিডিওর ভিতরে ইউজ করছি, এই দুইটা ভিডিওর ভিতরে আমি প্রপারলিভাবে ইউজ করছি। দেখেন এই যে ডেসক্রিপশনে দেখাচ্ছে নাম্বারটা, এবং কি এটার ভিতরে আমি ইউজ করছি, যেটা আমি এখানে ফুল ভিউ করবো না। তো যাই হোক, এই যে সিম্বল বিষয়টা থেকে আপনি বুঝতে পারছেন কিনা, যে অর্থাৎ আপনাকে চ্যানেল এসইও করার সময় এমন নাম দিতে হবে যেটা অন্য কেউ ব্যবহার করেনি, ইভেন আপনার এমন কিছু ইউজ করতে হবে সেখানে যেটা অন্য কেউ ব্যবহার করেনি, এবং সেটা দিলে ইউটিউবে কেউ সার্চ করে, বাই চান্স গুগলে সার্চ করলে পাবে কিনা আই ডোন্ট নো, গুগলে সার্চ করলেও মেবি পাবে, এটা আমি একটু দেখতেছি, আপনার দেখাই। অর্থাৎ আপনাকে খুব সহজে খুঁজে বের করতে পারবে যে কেউ। তো এইভাবে আমি নাম্বার ইউজ করতে বলতেছি না, শুধু জাস্ট আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি, এমন কিছু ব্যবহার করেন যেটা নেক্সট কেউ মানে এর আগে কেউ ব্যবহার করেনি। তো আমার মনে হয়, আমি জানি আপনাদের কতগুলো দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। আমি একটু গুগলে সার্চ করে দেখাচ্ছি। গুগলে এখানে আমার ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে পিংলা অনলাইন শপ, সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে আমি নাম্বারটা ইউজ করছি, হ্যাঁ, পিংলা অনলাইন শপ, এটা আমার ওয়েবসাইট, সেটা 1 নম্বরে শো করতেছে, এটা আমি 1 নম্বরে এখানে নিয়ে আসছি, নাথিং। এই দেখেন পিংলা অনলাইন শপ, এখানেও কিন্তু এটা শো করছে, একটা পেজের একটা পেজ মনে হয় র্যাঙ্ক করেছে এখানে। এই যে এই দেখেন আমি যেটা এখানে যেগুলো আমি ইউজ করেছি মোটামুটি সবগুলো, আমার একটা এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দ্বিতীয়টা হচ্ছে এটা আমার মানে বিক্রট আমি একটা অ্যাড দিছিলাম, সেখানে আমার যে নাম্বারটি ইউজ করা আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়ছে। এই সুজুকি হাইতে বাজেট লিঙ্ক রোড, এটা আমি বিক্রট অ্যাড দিয়েছিলাম, আমার একটা সুজুকি হাইতে গাড়ি ছিল, সেটা আমি ওখানে বিক্রি করেছি। দেখেন এই নাম্বারগুলো দিয়ে আমি যেখানে যেখানে ইউজ করছি সেগুলো কিন্তু চলে আসছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রেও, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি ইউনিক, মানে প্রতিটা ক্ষেত্রে আপনি কীভাবে অপটিমাইজ করবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে আপনার চ্যানেল হোক, যেই হোক, যেগুলোই হোক না কেন, এগুলোকে আপনার খুব সহজে বের করতে পারবেন যদি একজ্যাক্টলি কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করেন, নাম ইউজ করেন, যে নামটা কেউ ব্যবহার করেনি, হ্যাঁ, এর আগে কেউ ব্যবহার করেনি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, তো যাই হোক, হ্যাঁ, মূলত এইভাবে যদি আপনারা কাজ করেন, মানে ইউনিক কিছু ইউজ করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেল খুঁজে বের করতে পারবেন ইউটিউব। আশা করি যাদের যে প্রবলেমটা, যে ইউটিউবে
সার্চ দিলে আমার চ্যানেল বের হচ্ছে না, তাদের জন্য আজকে ভিডিওটা সমাধান কিন্তু হয়ে আসলো। তো এই কাজটা করলে আপনার চ্যানেলটা খুঁজে বের করতে পারবে যে কেউ। ওকে, আজকে এখানে বিদায় নেবো, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইউটিউবের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট আরও অনেক সুন্দর ভিডিও আসবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।